হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনে সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে, অর্থাৎ নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিক হবে অনলি নানবার্ড। অনলি কিভাবে ব্যবহার করব এবং নানবার্ড কিভাবে ব্যবহার করব তার বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর ততক্ষণ আমাদের ভিডিও চলাকালীন আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে থাকুন আমাদের ভিডিও, আমাদের ক্লাস কিভাবে ব্যবহার করা যায় অনলি নানবার্ড। এই অনলি এবং নানবার্ড ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, কিভাবে তার অর্থ আমরা উদ্ধার করব, এর বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আর কথা বাড়িয়ে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসবো সরাসরি মূল পর্বে। আজকের টপিক অনলি নানবার্ড। অনলি ব্যবহার করব, নানবার্ড উঠিয়ে দেব, নানবার্ড ব্যবহার করব, অনলি উঠিয়ে দেব। কি তার অর্থ হবে আমরা উদাহরণের সাহায্যে বিস্তারিত দেখে নেব। যেমন একটি আমরা এক্সাম্পল নিতে পারি, অনলি আসু নিউজ, only Asu know the news. কেবলমাত্র আসুই খবরটা জানে, এই একটা সেন্টেন্স দিয়েছে। কেবলমাত্র আসুই খবরটা জানে, এই সেন্টেন্স দিয়েছে। ব্র্যাকেটে দিবে ইউজ নানবার্ড। নানবার্ড ব্যবহার করো, অর্থাৎ নানবার্ড ব্যবহার করো, কিন্তু উত্তরটা একই থাকবে। সেন্টেন্সের যে অর্থ সেই অর্থটা একই থাকবে, ব্যবহার হবে নানবার্ড। এখানে যেমন বলা হয়েছে যে কেবলমাত্র আসুই খবরটা জানে, তাছাড়া আর কেউ জানে না, এখানে এরকমই অর্থ। কিন্তু আমরা নানবার্ড ব্যবহার করব, কিন্তু উত্তরটা একই থাকবে, অর্থাৎ অর্থটা একই থাকবে। কি থাকবে অর্থটা? অনলির জায়গাতে আমরা নানবার্ড ব্যবহার করব, আর অর্থ দাঁড়াবে কেবলমাত্র আসুই খবরটা জানে। যেমন নান কেউ নয়, বাট আসু। অনলি উঠিয়ে দিলাম, নানবার্ড ব্যবহার করলাম, কেউ নয় কিন্তু আসু, নোজ দা নিউজ। কেউ নয়, কেউ জানে না, অর্থাৎ কেউ নয় কিন্তু আসু খবরটা কেবলমাত্র জানে। তাহলে এখানে আমরা পেয়েছিলাম কি, অনলি ব্যবহার করেছিলাম, যে অর্থ মানে করেছিলাম কি কেবলমাত্র আসু খবরটা জানে, আর এখানে ব্যবহার করলাম কি কেউ নয় কিন্তু আসু খবরটা জানে। কেউ জানে না কিন্তু খবরটা আসু জানে, মানেটা একই দাঁড়াচ্ছে, কিন্তু গঠনগত দিক আলাদা হয়েছে। মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু স্ট্রাকচার আলাদা হয়েছে, ননবার্ড ব্যবহার হয়েছে। তাহলে এ ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটা হলো, এটা অ্যাফার্মেটিভ ছিল, এটা নেগেটিভ সেন্টেন্সে চলে এলো। এটাও বলা যায় যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ননবার্ড ব্যবহার করে, বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যদি করি, অর্থাৎ এরকম যদি থাকে ননবার্ড কেউ নয় বাট আসু নোজ দ্য নিউজ, তাহলে এই চলে আসবে এটা অনলি আসু নোজ দ্য নিউজ। কেউ নয়, কেউ নয় কিন্তু আসু খবরটা জানে। এটাকে আমাকে ব্যবহার করতে দিল, ব্র্যাকেটে ব্যবহার করতে দিল ইউজ অনলি। অনলি ব্যবহার করো, তাহলে অনলি ব্যবহার করলে চলে এলো বাক্যের প্রথমে অনলি আসু নোজ দ্য নিউজ, কেবলমাত্র আসুই খবরটা জানে। তাহলে এ ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করলে কি তার অর্থ হবে আমরা জেনে গেলাম খুব সহজেই, খুব অনায়াসেই। আমি আরো উদাহরণের সাহায্যে আপনাদের বিষয়টি আরো পরিষ্কার করে দিতে চলেছি। যেমন ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন, আরো কিছু এক্সাম্পল নিতে পারি।
only a patriot can do it. Only a patriot can do it. কেবলমাত্র একজন দেশপ্রেমিকই এটা করতে পারে। কেবলমাত্র একজন দেশপ্রেমিকই এটা করতে পারে। এরকম একটা সেন্টেন্স আছে যার অর্থ এটা হলো, এটাকে যদি ব্র্যাকেটে দিয়ে দেয় ইউজ নন বাট ব্যবহার করো, তাহলে আমরা নন বাট ব্যবহার করব, কিন্তু তার অর্থর কোনো পরিবর্তন হবে না। বা যদি বলে দেয় যে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করো, তবু আমরা নন বাট ব্যবহার করব, অর্থের কোনো পরিবর্তন হবে না, সেন্টেন্সের পরিবর্তন হবে, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, কিন্তু মানে একই থাকবে। এখানে অর্থটা যেমন দাঁড়াচ্ছে কেবলমাত্র একজন দেশপ্রেমী কি এটা করতে পারে, আমি নন বাট ব্যবহার করলে সেম ওটাই অর্থ থাকবে, যেমন নন বাট এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট। কেউ নয় কিন্তু একজন দেশপ্রেমী কি এই কাজটা করতে পারে। কেউ নয় অর্থাৎ কেউ পারে না, কিন্তু একজন দেশপ্রেমী কি এই কাজটা করতে পারে। তাহলে কে করতে পারে বন্ধুগণ? কেবলমাত্র দেশপ্রেমী কি এই কাজটা করতে পারে, মানে একই দাঁড়াইছে, শুধু স্ট্রাকচার আলাদা হয়ে যাচ্ছে, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে, আর নন বাটের ব্যবহার হয়ে যাচ্ছে। যদি এরকম ভাবে বাক্যটা দেয় যে নন বাট এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট, নন বাট এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট ওনলি ব্যবহার করো, তাহলে ওনলি ব্যবহার করলে আমাদের কি হবে? সেম এটাই দাঁড়াবে। এখানে এসে যেটা দাঁড়াচ্ছে ওনলি এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট, কেবলমাত্র একজন দেশপ্রেমী কি এই কাজটা করতে পারে। বাক্য একই, শুধু বাক্য আলাদা, সেন্টেন্স আলাদা, কিন্তু তার অর্থ একই, অর্থের কোনো পরিবর্তন হবে না, সেন্টেন্সের পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা অনায়াসে শিখে গেলাম নন বাটের ব্যবহার বা অনলির ব্যবহার, অনলি কিভাবে ব্যবহার করতে হয় এবং নন বাট কিভাবে ব্যবহার করতে হয়। নন বাট যদি থাকে তাহলে তার অর্থ কেমন করব, অনলি থাকলে তার অর্থ কিভাবে, তার অর্থ হবে, তার মানে কি করব, আমরা অনায়াসে কিন্তু শিখে ফেললাম। আরো উদাহরণ এরকম অগণন উদাহরণ নেওয়া যায়, কিন্তু যতই উদাহরণ, যত এক্সাম্পল নিয়ে আমরা একই, সেম একই, গঠনগত দিক তার আলাদা হবে, অর্থ একই থাকবে, নন বাট ব্যবহার হয়ে যাবে, অনলি ব্যবহার হয়ে যাবে। তাহলে আজকের টপিক আমাদের নন বাটের ব্যবহার এবং অনলির ব্যবহার। যেমন আরো উদাহরণ যেমন নেওয়া যায়, অনলি the little girl sees the thief। একমাত্র ছোট্ট মেয়েটাই চোরটিকে দেখেছিল, একমাত্র কেবলমাত্র ছোট্ট মেয়েটাই চোরটিকে দেখেছিল, মানে আর কেউ দেখতে পায়নি, শুধুমাত্র কে দেখেছে? ছোট্ট মেয়েটাই। অনলি মানে কি? কেবলমাত্র, শুধুমাত্র ছোট্ট মেয়েটাই, কেবলমাত্র ছোট্ট মেয়েটাই চোরটিকে দেখেছিল, তার মানে আর কেউ দেখতে পায়নি। তাহলে আমরা নন বাট ব্যবহার করলে তাই দাঁড়াবে কেউ দেখতে পায়নি, নান, কেউ না, কিন্তু the little girl sees the thief। কেউ না অর্থাৎ কেউ দেখতে পায়নি, কিন্তু ছোট্ট মেয়েটা চোরটিকে দেখেছে। কেউ দেখতে পায়নি, কিন্তু ছোট্ট মেয়েটা চোরটিকে দেখেছে, এটা তার অর্থ। তাহলে এই অর্থ আর এই অর্থ আমার বলার
গঠন আলাদা হলো, আমার বলার স্টাইল আলাদা হলো, বলার রূপ আলাদা হলো, কিন্তু অর্থ দুটারই একই, যে শুধুমাত্র ছোট্ট মেয়েটাই চোরটিকে দেখতে পেয়েছে, তাছাড়া কেউ দেখতে পায়নি। গঠন আলাদা হয়েছে, বলার বাচনভঙ্গি আলাদা হয়েছে, স্ট্রাকচার আলাদা হয়েছে, কিন্তু অর্থ একই থেকেছে, চোরটাকে শুধুমাত্র ছোট্ট মেয়েটাই দেখতে পেয়েছে। এর আগের সেন্টেন্স গুলোতে যেমন দেখেছি যে কেউ মানে একজন দেশপ্রেমিক ছাড়া কেউ কাজটি করতে পারেনি, এখানেও সেম জিনিস। এরকম আরো উদাহরণ দেওয়া যায়। এইসব ভিডিও বা এইসব ক্লাস, এইসব টপিকে শুধু উদাহরণের সাহায্যে আমাদের বুঝতে হয়, এখানে কোনো জটিলতা নেই, কোনো আহামরি কোনো যে গ্রামার আমাকে এখানে মুখস্থ রাখতে হবে তাও নয়, শুধু অর্থের আমি শুধু এখানে দেখাতে চাইলাম যে এগুলো অর্থ একই থাকে কিন্তু বলার ধরন আলাদা হয়ে যায়। আমরা এভাবে বলতে পারি যে অনলি আসু goes to, বা only Asu is a good boy in the class বা in the village। কেবলমাত্র আসুই গ্রামের মধ্যে ভালো ছেলে, তার মানে কি আর কেউ গ্রামে ভালো ছেলে নাই, শুধুমাত্র কে? আসুই গ্রামের একজনকে, মানে একজন আসুকেই শুধু বোঝানো হয়েছে যে শুধুমাত্র আসুই, কেবলমাত্র আসুই গ্রামের মধ্যে ভালো ছেলে। তাহলে এটাকে যদি আমি নন বাট করি তাহলে বলতে পারি কেউ না, নন বাট, কেউ না, বাট আসু, কেউ না কিন্তু আসু ইজ আ গুড বয় in the class বা in the village। কেউ না কিন্তু আসু, কেউ না কিন্তু আসু হলো গ্রামের মধ্যে ভালো ছেলে। তার মানে গ্রামের মধ্যে আর কেউ ভালো ছেলে না। এই বাক্যটাতে তাই বোঝানো হয়েছে যে আসু ছাড়া গ্রামের মধ্যে কেউ ভালো নয়, এই বাক্যটাতে তাই বোঝানো হয়েছে যে আসু ছাড়া গ্রামের মধ্যে কেউ ভালো নয়। গঠনগত দিক তাদের আলাদা হয়েছে কিন্তু অর্থ একই থেকেছে, শুধু স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে, বলার ভনিতা পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থ একই থেকেছে। এরকম অগণন এক্সাম্পল আছে যেগুলোর সাহায্যে আমরা দেখাতে পারি, কিন্তু অত এক্সাম্পল দিলে, বেশি ভিডিও দীর্ঘায়ু করলে আপনাদের বোরিং ফিল হবে, তাই ভিডিও বেশি আমরা আপনাদের বোরিং ফিলের কারণ হতে চাই না, তাই ভিডিও আর বেশি বড় না করে ক্লাসকে এখানে আমরা সমাপ্তি টানছি ক্লাসের। আশা করি আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা, অনলি এবং নান বাটের ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে তার অর্থ মানে উদ্ধার করতে হয়, কিভাবে গঠনগত দিক তাদের আলাদা হয় কিন্তু অর্থ একই থাকে, আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থেকেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে এই ধরনের ক্লাস হচ্ছে, বন্ধুদের সঙ্গে বিষয়টা আলাপ আলোচনা করবেন, সকলকে জানাবেন যে এই চ্যানেলের মাধ্যমে এরকম, এটাই আমাদের আবেদন থাকবে যে যদি আপনারা একে অপরকে সহযোগিতা করেন, একে অপরকে বলেন, তাহলে আমাদের চ্যানেলটাও ঠিকঠাক চলবে, আমাদের ভিডিও করতে মোটিভেশন পাবো আমরা। কারণ ঠিকঠাক যদি কেউ আমাদের ক্লাসই না দেখে তাহলে আমাদের ক্লাস করতে অতটা ইন্টারেস্ট জাগে না। তাই আর বেশি কথা না বাড়িয়ে এখানে ভিডিওটাকে শেষ করলাম। অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।